গাজওয়াতুল হিন্দ। ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। প্রিয় ভাই ও বোন, উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ। এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনেও আলোচনার ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহর প্রতিশ্রুত এক মুবারক জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায়ে কেরামও লালায়িত ছিলেন। সুনানে নাসাই, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিসে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। প্রিয় ভাই ও বোন, মোবারক এই জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে। আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে। নুআইম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দ লাকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ইবনা মারইয়ামা বিশাম। তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে।